হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সের ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটিকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং তার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আবহাওয়ামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটা যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত নেগেটিভ ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক। যে স্থান থেকে নেগেটিভিটি এসেছে সেই স্থানে ফিরে যাক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সমস্ত নেগেটিভ ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। प्लीज डिवाइन गाइड करो। ओम नमः शिवाय। ओके তো কার্ডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। কিং অফ কাপস, জাজমেন্ট, সিক্স অফ ওয়ান্ডস, দ্য হারমিট রিভার্সে এসেছে, দ্য হাইরোফ্যান্ট, কিং অফ পেন্টাকলস, সেভেন অফ কাপস, টু অফ পেন্টাকলস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 9, 6, 1, 20, 5, 2, 7, 1। এই নাম্বারগুলো স্ট্রং উঠে। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো ফোর্সফুলি রেজনেট করাতে যাবেন না, যেটুকু রেজনেট করতে সেটুকু নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো এয়ার সাইন এনার্জিটা খুব একটা স্ট্রং নয়, ওকে, বাট এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যাদের সাথে রেজনেট করছে তারা নেবেন। তো আপনাদের জন্য কিন্তু জাজমেন্ট হচ্ছে। আপনাদের ওপরে যে সমস্ত প্রেশারাইজ সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, বা আপনারা যে কাজগুলো করতে পারছিলেন না, ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, আপনাদের উপরে যেভাবে আপনাদের মেন্টালি টর্চার করা হচ্ছিল, তো ফিজিক্যালি আপনারা কোনো নেগেটিভ সিচুয়েশনে ফেসেছিলেন, কোনো হেলথ ইস্যু আপনাদের চলছিল, তো সেই সিচুয়েশান থেকে আপনাদের কিন্তু বেরোতে দেখা যাচ্ছে। আপনাদের হেলথ কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে স্যারেন্ডার মোডে থাকুন। নেগেটিভ সিচুয়েশনের থেকে নেগেটিভ হয়ে পড়ে থাকলে কিন্তু সেই সিচুয়েশান থেকে আপনারা বেরোতে পারবেন না। তার জন্য আপনাদের মেন্টালি স্ট্রং হতে হবে। তো আপনাদের স্যারেন্ডার মোডে থাকতে হবে, লেট গো করতে জানতে হবে। মেন্টালি স্ট্রং আপনারা তখনই হতে পারবেন যখন আপনারা লেট গো করবেন এবং স্যারেন্ডার মোডে থাকবেন। তো ডিভাইন আপনাদের বলতে চাইছি যে স্যারেন্ডার মোডে আসুন। যা হচ্ছে আপনাদের প্রোগ্রেসের জন্যই হচ্ছে। আপনাদের সাকসেসকে নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করুন লেট গো করে।
এবং আপনাদের অ্যানসেস্টারও কিন্তু আপনাদেরকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। তো অ্যানসেস্টার হিল করতে থাকুন, অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করতে থাকুন, অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, কারণ এরা আপনাদের লাইফে না থাকলে আপনারা কিন্তু যে নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন সেখান থেকে কখনোই কিন্তু বেরোতে পারতেন না। এবং আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। ইমোশনালি আপনারা যে ড্রেনেজ ফিল করছিলেন বা ইমোশনালি যে স্যাটিসফ্যাকশন আপনাদের লাইফে ছিল না, তো সেই ইমোশনালি স্যাটিসফাইড আপনারা কিন্তু হতে চলেছেন। এবং ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে আপনাদের। যে কোনো বিষয়ে যখন আপনারা সাকসেস পাচ্ছেন, সেটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, তো সেই সাকসেস পেয়ে কিন্তু ইমোশনালি ইমব্যালেন্স হয়ে যাবেন না। আপনাদের কিন্তু ব্যালেন্স সিচুয়েশনেই থাকতে হবে, ব্যালেন্স এনার্জিতেই থাকতে হবে, কারণ ব্যালেন্স এনার্জিতে থেকেই আপনারা কিন্তু লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। সেই কারণে ডিভাইন চান যে আপনারা অলওয়েজ ব্যালেন্স এনার্জিতেই থাকুন। এবং আপনাদের সেটা বুঝতে হবে যে আপনারা যত ব্যালেন্স থাকবেন তত পজিটিভিটিকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং 6 অফ ওয়ান্ডস আপনাদের লাইফে সাকসেস আসছে, এবং যে ডিভাইন টেস্ট আপনাদের চলছিল, ডিভাইন আপনাদের থেকে টেস্ট নিচ্ছিলেন, সেই টেস্টে আপনারা পাস করে গেছেন। এবং আপনাদের সমস্ত নেগেটিভ কর্মা কিন্তু এন্ড হতে চলেছে। এবং আপনারা লাইফে যে বিষয়ে স্ট্রাগল করছিলেন সেই বিষয়ে কিন্তু আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। যে হার্ডওয়ার্ক আপনারা করে এসছেন সেই হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা কিন্তু এই জুলাই মান্থে পেতে চলেছেন। আপনাদের সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। শুধু আপনাদের বিশ্বাস রাখতে হবে যে আপনারা যে পথে রয়েছেন সঠিক পথে রয়েছেন। অনেকে আপনাদেরকে আপনাদের বিশ্বাসের জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, বাট আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে যে যে পথে আপনারা চলছেন সেটা কিন্তু সঠিক পথেই চলছেন। এবং আপনারা শুধু সঠিক পথেই চলছেন না, একটা বিশাল সাকসেস আপনার লাইফে কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। এবং দ্য হারমিট রিভার্সে এসেছে। রিভার্সে এসেছে মানে আপনারা যে স্টাক হয়েছিলেন বা লাইফে কোনো রকম কোনো সলিউশন পাচ্ছিলেন না, কিভাবে সেই স্থান থেকে বের হয়ে আসবেন তার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তো এবার সময় এসেছে সেই সিচুয়েশন থেকে আপনারা কিন্তু বেরোতে চলেছেন পার্মানেন্ট ওয়েতে আপনারা নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোতে চলেছেন। এবং যে হারমিট মোডে আপনারা বছরের পর বছর ফেসেছিলেন, কোনো রকম কোনো সলিউশনের মধ্যে যাচ্ছিলেন না, এবং আপনাকে যে সঠিক সলিউশন দেবে সেরকম কোনো পার্সন আপনাদের লাইফে কিন্তু ছিল না। তো আপনাদের দিকে আপনাদের সোল ফ্যামিলি আসতে দেখা যাচ্ছে, এবং আপনাদেরকে সঠিক অ্যাডভাইস দেওয়ার মতো কিছু মানুষ আপনাদের লাইফে আসবে। এবং আপনাদের ইনটিউশন আপনাদের কিন্তু গাইড করবে এখন। তো ইনটিউশনকে শুনুন, বুঝুন এবং ইনটিউশনকে ফলো করে চলুন। আপনাদের কিন্তু দ্য হারমিট যে এনার্জিতে আপনারা ছিলেন, যে লাইফে গ্রোথ ছিল না, সাকসেস ছিল না, স্টাক হয়েছিলেন, কোনো রকম কোনো যাই করছিলেন তাতে আপনারা সাকসেস পাচ্ছিলেন না, হেরে যাচ্ছিলেন, নিজেকে ফেলার ফিল করছিলেন এবং আপনাদেরকে ফেলিয়ার ফিল করানো হচ্ছিল। তো এই সিচুয়েশন থেকে আপনারা বেরোচ্ছেন। যে বাজার আপনাদের ডাউনফল ম্যানিফেস্ট করেছিল তাদের লাইফে কিন্তু ডাউনফল ম্যানিফেস্ট তারা করেছে, কারণ অন্যের ক্ষতি চাইলে কিন্তু ক্ষতিটা আগে নিজের হয়। তো তার কারণে আপনাদের ডাউনফল চাওয়ার কারণে তাদের লাইফে কিন্তু ডাউনফল ক্রিয়েট হয়েছে। এবং আপনারা এই হারমিট মোড থেকে বেরিয়ে এসে সাকসেসকে অ্যাট্রাক্ট করতে চলেছেন, নিজেদের গোলকে অ্যাচিভ করতে চলেছেন। তো শুধু আপনাদের বিশ্বাস করতে হবে যে আপনারা যে পথে রয়েছেন সেটা সঠিক পথ, সেভাবে এগিয়ে যান এবং আত্মবিশ্বাসকে সব সময় নিজের কাছে রাখবেন। আত্মবিশ্বাসকে কখনো হারাতে দেবেন না। যত বেশি কনফিডেন্টের সাথে আপনারা লাইফে এগিয়ে যাবেন তত বেশি কিন্তু আপনারা মনের জোর পাবেন এবং মেন্টালি স্ট্রং আপনারা থাকতে পারবেন এবং নিজেদের কাজে ফোকাস হয়ে থাকতে পারবেন। নিজের কাজে ফোকাস রাখতে আপনাদের কিন্তু আত্মবিশ্বাসকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কনফিডেন্টলি আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, ডিভাইন আপনাদের জন্য যে রাস্তাটা চুজ করেছেন সেটাই আপনাদের জন্য বেস্ট। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে ফাইন্যান্স ইনভেস্ট করছেন সেটাকে ব্যালেন্স ওয়েতে কিন্তু ইনভেস্ট করুন। এমনভাবে ইনভেস্ট করুন যাতে আপনারা যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে যাতে কোনো আর্নিং উঠে আসে বা সেটা যেন প্রোগ্রেস হয়। ঠিক আছে, যেভাবে আপনারা ইনভেস্ট করছেন সেখান থেকে যেন আরও কিছু আপনারা প্রফিট ইনক্রিজ করতে পারেন, আরও যাতে আপনাদের প্রফিট হয় এরকমভাবে আপনাদের কিন্তু ফাইন্যান্সকে ইনভেস্ট করতে বলা হচ্ছে। এবং ফাইন্যান্সকে সঠিকভাবে ইনভেস্ট করুন, সঞ্চয় রাখার চেষ্টা করুন এবং যে জায়গায় ইনভেস্ট করলে আপনাদের প্রফিট হবে সেইভাবে ইনভেস্ট করতে কিন্তু বলা হচ্ছে। এবং কিছু ফেক মানুষ আপনাদের ফাইন্যান্সকে কিন্তু ইমব্যালেন্স করতে চাইছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে ইমব্যালেন্স করতে চাইছে কিছু নেগেটিভ মানুষ। 7 অফ কাপস এসেছে, মানে নেগেটিভ মানুষরা কিন্তু আপনাদের দিকে ধেয়ে আসতে পারে। এখন তারা আপনাদের দিকে আসবে, তারা দেখাতে চাইবে যে তারা ভীষণ আপনাদের জন্য কেয়ার করে, আপনাদের ভালো চায়,
আপনাদেরকে বিভিন্ন প্রপোজাল দেবে, ফাইন্যান্সিয়ালি বা ইমোশনালি আপনাদের দিকে অনেক রকম কোনো প্রপোজাল দিতে পারে। বাট আপনার ইনটিউশন ভালোভাবেই জানে, আপনারা ইনটিউটিভ পারসন, তো ইনটিউশন আপনাদের ভীষণই স্ট্রং। সেই সূত্রে আপনারা বুঝে গেছেন যে কে আপনাদেরকে সঠিক প্রপোজাল দিচ্ছে এবং কে আপনাদেরকে ফেক প্রপোজাল দিচ্ছে। তো সেটা যখন আপনাদের কাছে ক্লিয়ার, তো সেই সমস্ত ফেক মানুষদের থেকে কোনো রকম কোনো প্রপোজাল নেবেনই না, এবং তারা যদি জোর করেও দিতে আসে শুনবেন। বাট আপনাদের ইনটিউশন যেটা আপনাদের করতে বলছে সেটাই কিন্তু সঠিক। এটা আপনাদেরকে ফোর্সফুলি কিছু করানোর চেষ্টা করতে পারে, তো সেটা কখনোই কিন্তু তাদের নেগেটিভ এনার্জি নিজের মধ্যে কখনো ভারী হতে দেবেন না। তারা তো আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করবে, বাট আপনাদেরও স্ট্রং থাকতে হবে যাতে এরা আপনাদেরকে কোনোভাবে ম্যানিপুলেট করতে না পারে। এরা সব সময় আপনাদেরকে ম্যানিপুলেট করতে চায়, এদের কাজই হচ্ছে সবাইকে ম্যানিপুলেট করা। যে বা যারা সাকসেস লাইফে অ্যাট্রাক্ট করছে তাদের লাইফে গিয়ে ম্যানিপুলেট করা এবং তাদের ডাউনফল ম্যানিফেস্ট করা। শুধু আপনি বলে না, এরা যাদের দেখে যে সাকসেস পেতে তারা এদের কাছে শত্রু হয়ে যায়। তাদের থেকে কোনো ভালো পজিশনে যারা চলে যায় বা তাদের থেকে বেশি নলেজ যারা গেইন করেছে এবং সৎ পথে এগিয়ে যাচ্ছে, পিওর সোল যারা, তাদের জন্য তারা ডাউনফল ম্যানিফেস্ট করে। এবং নেগেটিভ সোল, টক্সিক মানুষরা কখনো একটা পজিটিভ মানুষকে কিন্তু মেনে নিতে পারে না, সে যতই ভালো হোক। টক্সিক মানুষ কখনো এমপ্যাথের বা আপনাদের মতো সোলদের, পিওর সোলদের ভালো দিকটা দেখতেই পারে না। তারা নিজে দোষ করে তাদের দোষগুলো আপনাদের উপর চাপিয়ে দেবে এবং তারা সমাজকে দেখাবে যে আপনারাই দোষী। এবং তারা তো সেই কি বলবো, আপনি তাদেরকে বিভিন্নভাবে টর্চার করছেন, মেন্টালি হ্যারাস করছেন, এইরকম একটা এনার্জিতে তারা থাকে। সব সময় একটা ভিকটিম এনার্জিতে এরা থাকে। সবাইকে দেখায় যে এরা ভিকটিম, বাট এরাই কিন্তু আসল ভিলেন, যেটা ভিকটিম সেজে থাকে, যাতে তারা যে কাজগুলো করছে আপনাদের ক্ষতির জন্য সেগুলো যাতে সমাজে প্রকাশ না হয়ে যায়, সেই কারণে তারা ভিকটিম সেজে থাকে। বাট তাদের এই ভিকটিম সাজা বেশি দিন থাকবে না। তাদের রিয়েলিটি, তাদের রিয়েল ফেস অলরেডি ওপেন হতে শুরু করে দিয়েছে। যারা বোঝার তারা বুঝবে এবং যারা বোঝার নয় তারা বুঝবে না। তো আপনি কাউকে বলেও কিছু বোঝাতে পারবেন না। দেন যতটা পারবেন চুপচাপ থাকুন, নিজের কাজে ফোকাস করুন, সময় আপনাদের হয়ে সমস্ত উত্তর কিন্তু দিয়ে দেবে। সব জায়গায় তর্ক করতে যাবেন না, যে জায়গায় যেটুকু বলা উচিত সেটুকুটা বলবেন, অবশ্যই বলবেন। বলার সুযোগ যখন থাকবে, যেখানে আপনাকে বলতে হবে সেখানে আপনাদের অবশ্যই বলতে হবে, সেখানে চুপ থাকলে হবে না। বাট লিমিট রেখে বলবেন, অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। তারা চাইবে আপনাদেরকে অপ্রয়োজনীয় তর্কে জড়ানোর জন্য, বাট সেটা আপনাদের জন্য কিন্তু সঠিক হবে না। আপনাদের এনার্জি ড্রেন্ড হয়ে যাবে। এরা চায় আপনাদের এনার্জিকে ড্রেন্ড করে দিতে। তো এনার্জিকে ড্রেন্ড করবেন না, যেটুকু বলা সেটুকু বলবেন এবং বাকিটা নিজের দিকে ফোকাস করুন। আপনার সমস্ত এনার্জি নিজের দিকে এখন আপনাদের দিতে বলা হচ্ছে। এবং এরা ব্ল্যাক ম্যাজিক করছে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যাতে স্টক হয়ে যায়, বা যে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য আপনারা কাজ করছেন কেরিয়ারে, সেই গ্রোথ যেন আপনাদের লাইফে কখনো না আসে, তার জন্য এরা বিভিন্নভাবে চেষ্টা করছে। এবং সমাজের আপনাদের নামে বিভিন্নভাবে খারাপ কথা রটিয়েছে, আপনাদের রেপুটেশন খারাপ করেছে। এবং মানুষ হয়তো এদের কথা শুনে প্রথমে আপনাদের খারাপ ভেবেও ছিল, তো এখন সেই মানুষগুলো যে বা যারা আপনাদেরকে খারাপ ভাবতো তাদের ধারণা কিন্তু চেঞ্জ হবে। এবং আপনাদের রিলেশনশিপকে যে বা যারা খারাপ চোখে দেখেছিল তারাও কিন্তু নিজেদের যে মেন্টালিটিটা যে ভুল সেটাও বুঝতে পারবে, এবং তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু বুঝতে পারবে। এবং তারা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েও কিন্তু আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল। তো ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে আপনাদের লাইফে অনেক নেগেটিভিটি সেন্ড করেছিল, নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছিল, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে আটকে দিয়েছিল, আপনাদের রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করেছিল বা এখনও করছে। তো এরা কিন্তু এখনও থামেনি, এরা এখনও ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে আপনাদের লাইফকে স্টক করতে চাইছে। বাট আপনাদেরকে আর কোনোভাবে স্টাক করা যাবে না, কারণ ডিভাইন আপনাদের সাথে রয়েছেন এবং সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের কিন্তু প্রোটেক্ট রাখা হচ্ছে। সমস্ত নেগেটিভিটি থেকে, সমস্ত টক্সিক এনার্জি থেকে আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, কারণ ডিভাইন আপনাদেরকে স্বয়ং রাস্তা দেখাচ্ছেন। এবং ডিভাইনের রাস্তায় যে বা যারা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে, ডিভাইন কিন্তু তাদেরকে আপনাদের রাস্তা থেকে সরিয়ে দেবে। সেটা ফিজিক্যালিও হতে পারে কিংবা এনার্জেটিক্যালি। তো যেভাবে ডিভাইন আপনাদেরকে তাদের থেকে ডিটাচ করতে চাইছে সেভাবে নিজেদেরকে ডিটাচ করুন এবং যতটা পারবেন তাদের দিকে অ্যাটেনশন কম দিন, যতটা পারবেন এই সমস্ত মানুষকে ইগনোর করুন। ওকে, তো ফ্রেন্ডস, জেনে নেব আপনাদের এজগুলো কি উঠে এসেছে।
আপনাদের 29 এজ হতে পারে, 25, 52, 34, 43, 38, 47, 33, 51, 24, 42, 32, 55, 64, 46, 36, 63, 54, 45 এগুলো আপনাদের এজ হতে পারে। এবং যে বার্থ মান্থগুলো উঠে এসেছে ফেব্রুয়ারি, জানুয়ারি, অক্টোবর, জুন, জুলাই, মে এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে, সেপ্টেম্বর। ওকে, এবং যে বার্থ ইয়ারগুলো উঠে এসেছে 1982, 1987, 1983, 1991, 1995, 1997, 1994, 1998, 2001, 2003, 2006, 2007, 1972, 1974, 1979 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এবং 6th জানুয়ারি, 7th জুন, 7th সেপ্টেম্বর, 9th সেপ্টেম্বর, 5th সেপ্টেম্বর, 1st অক্টোবর, 1st জানুয়ারি এগুলো বার্থ মান্থ আপনাদের হতে পারে। এর বাইরেও যদি আপনাদের বার্থ মান্থ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু রেজোনেট করাবেন, এবং আপনাদের সাথে যদি এনার্জি রেজোনেট করে থাকে এনার্জিকে রেজোনেট করাবেন। জেন্ডার আপনারা যে কোনো জেন্ডারের হতে পারেন, জেন্ডার স্পেসিফিক নয়, এনার্জিকে গুরুত্ব দেওয়া হয় রিডিংয়ে। তো অবশ্যই এনার্জেটিক্যালি কীভাবে আপনাদের সাথে ম্যাচ করছে সেটা আপনাদের দেখতে হবে। তো আপনাদের নেম ইনিশিয়ালস জেনে নেব। আপনাদের ইনিশিয়ালস কি উঠে এসেছে? আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে। তো আপনাদের দিকে গুড নিউজ আসতে চলেছে, আপনারা কোনো গুড নিউজ পেতে চলেছেন কিংবা কাউকে গুড নিউজ দিতে চলেছেন। ওকে, দেন আপনাদের নামের ফার্স্ট লেটার আর হতে পারে। তো আপনাদের রানার চেজার গেম এন্ড করতে বলা হচ্ছে। চেস করবেন না, আপনি যত চেস করবেন পার্টনার কিন্তু রান করবে, এই গেম কিন্তু এবার এন্ড করতে হবে। আপনাদের নামের ফার্স্ট লেটার কে হতে পারে। তো আপনাদের নলেজ ইনক্রিজ করতে বলা হচ্ছে। কি করে নলেজকে ইনক্রিজ করতে পারবেন, নলেজকে গেইন করতে পারবেন তার দিকে ফোকাস করুন। আপনাদের নামের ফার্স্ট লেটার সি হতে পারে। তো আপনাদের কমিউনিকেশন রিলেটেড কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেটাও রিলিজ হচ্ছে, এবং আপনাদের কমিউনিকেশন রিলেটেড যদি কোনো রকম কোনো জব হয়ে থাকে সেখানেও কিন্তু সাকসেস আপনারা পেতে চলেছেন। আপনাদের নামের ফার্স্ট লেটার টি হতে পারে। তো আপনাদের লাইফে ট্রাভেল আসছে, অ্যাডভেঞ্চার আসছে, এবং আপনারা কোনো ট্যুর প্ল্যান করেছিলেন, ট্রাভেল প্ল্যান করেছিলেন, সেই প্ল্যান সাকসেস পেতে দেখা যাচ্ছে। বাট ট্রাভেলে যাওয়ার আগে একবার ডেটটা দেখে নেবেন, ঠিক আছে? আমি কিছু ডেট আপনাদের সাথে শেয়ার করব পরের রিডিংয়ে। তো ডেটগুলো আপনারা দেখে প্ল্যানিং করবেন জার্নির, কারণ এখন দুর্ঘটনা সব জায়গাতেই ঘটছে। তো এবং নিজেদেরকে প্রোটেকশানে রাখবেন, ডিভাইনের মন্ত্রে চান করবেন, ডিভাইন দ্বারা প্রোটেক্টেড থাকবেন, ইনার ওয়ার্ক করবেন। তো ডিভাইনের থেকে আপনাদের প্রোটেকশন প্রেয়ার করতে হবে। ওকে, নিজেদেরকে প্রোটেক্ট রাখুন এবং সাবধানতা অবলম্বন করে চলুন। নেক্সট আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে। তো আপনাদের লাইফে ভিক্টরি আসছে, আপনারা সমস্ত বিষয়ে বিজয়ী হচ্ছেন, সমস্ত যুদ্ধে আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। এবং আপনাদের যারা এখনও ভিকটিম এনার্জিতে পড়ে রয়েছেন না, ভিকটিম এনার্জি থেকে বেরিয়ে আসুন। যত বেশি ভিকটিম ফিল করাবেন নিজেকে, মানুষ তত বেশি কিন্তু আপনাদেরকে নেগেটিভ এনার্জি সেন্ড করবে, এবং আপনাদের তখন ভিকটিম এনার্জিতেই আপনারা কিন্তু চলে যাবেন। তো নিজেকে ভিকটিম ফিল করাবেন না, এবং কেউ যদি আপনাকে ভিকটিম ফিল করায় সেখানেও কিন্তু তাদেরকে সেটা অ্যালাউ করবেন না। আপনাদের নামের ফার্স্ট লেটার এস হতে পারে। তো আপনাদের লাইফে অনেক সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি আসতে চলেছে, এবং আপনারা যে কাজ শুরু করেছিলেন, যে কেরিয়ারে আপনারা এগিয়ে যাচ্ছিলেন, তো সেই কেরিয়ারে আপনাদের কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। এবং আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে। আপনাদের দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে দেখা যাচ্ছে, এবং আপনাদের অরা ভীষণ ম্যাগনেটিক, আপনারা যা ম্যানিফেস্ট করেন সেটাই আপনাদের সাথে রিয়েলিটিতে পরিণত হয়।
হ্যাঁ, যদি সময় লাগে, সময় হয়তো একটু প্রয়োজন হয়, বাট কিছু সময় পরে আপনারা যেটা চান সেটা কিন্তু পেয়েই যান। তো আপনাদের অরা এতটাই কিন্তু ম্যাগনেটিক। তো এই পাওয়ারটাকে পজিটিভ ওয়েতে আপনাদের ইউজ করতে হবে, ইউজ করতে জানতে হবে। অবশ্যই পজিটিভ ওয়েতে ইউজ করবেন, নেগেটিভ ওয়েতে না, যাতে কোনো কারো ক্ষতি যাতে না হয় সেটা দেখবেন। আপনার দ্বারা যদি কারো ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা আপনাদের দিকেই কিন্তু ঘুরে আসবে, কারণ ইউনিভার্সকে আপনারা যেটা দেবেন সেটা আপনাদের দিকে ফিরে আসবে। তো কখনো নিজেদের পাওয়ারকে কারো ক্ষতির জন্য ইউজ করবে না, যতটা পারবেন নিজের গ্রোথের জন্য ইউজ করুন, এবং যাদের হেল্পের প্রয়োজন তাদের জন্য ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, দিয়ে নেবো অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আপনাদের জন্য। নতুন কোনো জায়গায় আপনারা যেতে চলেছেন, তো নতুন কোনো জায়গায় আপনারা যেতে চলেছেন, আপনাদের লাইফে ট্রাভেল আসছে, যে জায়গাতে আপনারা এখনও যাননি বাট প্ল্যান করেছিলেন, তো সেই প্ল্যানে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। আপনাদের এনার্জেটিক্যালি রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, আপনারা রিউনিয়নে আসতে পারেন যারা সেপারেশনে ছিলেন। ইউ আর ব্লেসড, আপনারা ব্লেসড। তো নিজেদেরকে ব্লেসড ফিল করান, আপনারা তো অবশ্যই ব্লেসড, ডিভাইন আপনাদেরকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, বাট আপনাদেরকেও নিজেদের কিন্তু ব্লেসড ফিল করাতে হবে, নিজেদেরকে ডিপ্রেসড রাখলে হবে না, এই ব্লেসিংসগুলোকে এনজয় করুন লাইফে। আপনার পরিবারের সদস্য আপনার দুঃসময়ে ছেড়ে চলে গেছে, তো আপনাদের ফ্যামিলি মেম্বার্স আপনাদের খারাপ সময়ে কিন্তু তারা ছেড়ে চলে গেছে। তো খারাপ সময়ে যে বা যারা আপনাদেরকে ছেড়ে গেছে, গ্র্যাটিটিউড সেন্ড করুন যে তাদের রিয়েল ফেসটা ডিভাইন আপনাদেরকে দেখিয়েছেন। ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং সারা জীবনের জন্য তাদেরকে নিজেদের লাইফ থেকে দূরে সরিয়ে দিন, কারণ এরা কখনো নিজেকে চেঞ্জ করে আপনাদের লাইফে ফিরবে না, আপনাদের ক্ষতির জন্য তারা আপনাদের লাইফে ফিরবে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। তো কেউ আপনাদের বলতে চাইছেন যে তারা আপনাদের সাথে তাদের বাকি জীবনটা স্পেন্ড করতে চান, মানে আপনাদের পার্সন আপনাদেরকে বলতে চাইছে যে তাদের লাইফটা আপনাদের সাথে সে কাটাতে চায়। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে স্বপ্নে দেখছেন, তো আপনাদের যে কাউন্টার পার্ট বা আপনাদের যে সোলমেট সে আপনাকে কিন্তু স্বপ্নে দেখছে, বা কিংবা আপনারা হয়তো আপনাদের কাউন্টার পার্ট বা সোলমেটকে স্বপ্নে দেখছেন। ডিভাইন চাইল্ড, আপনারা ডিভাইন চাইল্ড, তো ডিভাইন আপনাদেরকে অনেকভাবে প্রোটেক্ট রেখেছেন, এখনও প্রোটেকশন দিচ্ছেন, অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং আপনাদের সমস্ত সমস্যার কিন্তু শেষ হবে, কারণ আপনারা ডিভাইন চাইল্ড। এই বিশ্বাসটা রাখুন যে ডিভাইন আপনাদের সাথে কোনো রকম কোনো ক্ষতি হতে দেবেন না। স্পিরিচুয়াল নলেজ, আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হচ্ছে, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করুন এবং ডিভাইনের সান্নিধ্যে থেকে নিজেদের স্পিরিচুয়াল জার্নিকে এগিয়ে নিয়ে যান। তো ফ্রেন্ডস, জেনে নেব যে ওম ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে। তো ওম ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে জেনে নেব। প্লিজ মহাদেব গাইড করো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा समधत्ति सुभाषिता नमस्ते। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्लीज डिवाइन गाइड करो। কার্ডগুলো শেয়ার করি। দ্য হ্যাংম্যান, টেম্পারেন্স, ডেথ, দ্য এম্পারার। তো টেম্পারেন্স এখানে রিভার্সে এসেছিল। রিভার্সে আসা মানে আপনাদের যে ব্যালেন্স সিচুয়েশন সেটা কিছুতেই কিন্তু ক্রিয়েট হচ্ছিল না, আপনারা নিজেদের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসতে পারছিলেন না, কারণ আপনাদেরকে লেট গো করতে দেওয়া হচ্ছিল না, এবং বারবার একই সাইকেলে আপনাদের ফেলে দেওয়া হচ্ছিল, বারবার একই সাইকেল আপনাদের সাথে রিপিট হচ্ছিল। এখানে কিছু আপনাদের ভুল রয়েছে, আর রয়েছে ব্ল্যাক ম্যাজিক। তো আপনাদের যে ব্যালেন্স এনার্জিতে আসতে না দেওয়া, এটা কিন্তু কোনো ম্যানিপুলেটিং এনার্জি আপনাদেরকে ব্যালেন্স এনার্জিতে আসতে দিচ্ছিল না। ওকে, তো আপনাদেরকে নিজেকে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসতে হবে, এবং সেই পাওয়ার দিচ্ছেন স্বয়ং মহাদেব, দ্য এম্পারার। তো আপনাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে, আপনারা যাতে ব্যালেন্স এনার্জিতে আসতে পারেন সেই পাওয়ারকে ইউজ করুন, এবং
কারো সাপোর্ট আপনারা পেতে চলেছেন। হয় ডিভাইন আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট করছেন, নয়তো ডিভাইন আপনাদেরকে আপনাদের লাইফে এমন কোনো পার্সনকে পাঠাতে চলেছেন যে আপনাদেরকে আপনাদের সাকসেসের পথে এগিয়ে যেতে হেল্প করবে, আপনাদের সোল জার্নিতে এগিয়ে যেতে হেল্প করবে, এবং আপনারা অথরিটি পেতে চলেছেন। নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন, নিজেদের কন্ট্রোল পাওয়ার কখনো কারো হতে দিতে যাবেন। এবং আপনাদেরকে কেউ কন্ট্রোল করতে চায়, আপনাদের মাইন্ডকে কেউ কন্ট্রোল করতে চায়, তো সেই এনার্জি থেকে নিজেদেরকে দূরে রাখুন যে বাজার আপনাদেরকে কন্ট্রোল করতে চাইছে। এবং নিজের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসা ভীষণভাবে প্রয়োজন এখন আপনাদের। এবং লেট গো করুন, যে সিচুয়েশনে রয়েছেন সেই সিচুয়েশনকে লেট গো করুন, সারেন্ডার মোডে থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেকে কিভাবে আরও স্পিরিচুয়ালি হাই লেভেলে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করুন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের বেশি করে ফোকাস করতে বলা হচ্ছে, এবং এর আগেও কার্ডে উঠে এসেছে যে স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদেরকে কিন্তু বেশি কাজ করতে বলা হচ্ছে, সেটাই কিন্তু আপনাদের লাইফে প্রোটেকশনের কাজ করবে। এবং আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, একটা পজিটিভ সাইকেলে আপনারা প্রবেশ করতে চলেছেন, এবং নেগেটিভ মানুষজন আপনাদের লাইফ থেকে কিন্তু দূরে যাবে। তবে আপনাদের এনার্জিকে কিন্তু ব্যালেন্স করতে হবে, কারণ আপনাদের এনার্জিকে কেউ কোনোভাবে ব্যালেন্স করতে দিতে চাইছে না। এটা কিন্তু খুব একটা ভালো রিডিং নয়, মানে এই রিডিংটা যে আপনাদের এনার্জিকে কেউ কোনোভাবে ব্যালেন্স হতে দিতে চাইছে না, সেখানে ব্লকেজেস ক্রিয়েট করতে চাইছে, বাধা ক্রিয়েট করতে চাইছে। বাট আপনাদেরকে কিন্তু ফোর্স করতে হবে নিজেকে, নিজেদের মেন্টালি প্রিপেয়ার রাখতে হবে যাতে আপনাদের কোনোভাবে কোনো ব্লকেজেস আপনাদের লাইফে ক্রিয়েট না হয়। ক্রিয়েট তো করার চেষ্টা অনেকেই করবে, বাট আপনাদেরকে স্ট্রেংথের সাথে সেই ব্লকেজেসগুলোকে রিলিজ করতে হবে, সেই পাওয়ারটা আপনাদের দেওয়া হবে। তো সেই পাওয়ারটাকে আপনাদের কিন্তু ইউজ করতে হবে, এবং নেগেটিভ সাইকেল থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন, এবং সেম সাইকেলকে রিপিট করা থেকে বাঁচুন। কারণ আপনাদের গ্রোথ এখানে ডিলে হচ্ছে, আপনাদের সাকসেস এখানে কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। স্ট্রং মুভ নিতে বলা হচ্ছে আপনাদেরকে, নিজেকে পজিটিভ লাইফে নিয়ে যাওয়ার জন্য, পজিটিভ চেঞ্জের জন্য একটা স্ট্রং মুভ আপনাদের কিন্তু নিতে বলা হচ্ছে, সেটা নিয়ে নিন। এবং জায়গা ক্লিয়ার করুন, নতুন যে ব্লেসিংসগুলো আপনাদের লাইফে প্রবেশ করছে তার জন্য জায়গা আপনাদের ক্লিয়ার করতে বলা হচ্ছে। যে জায়গায় আপনারা রয়েছেন, যে রুমে আপনারা রয়েছেন, সেই রুমকে ক্লিন করুন, নিজেদের এনার্জিকে ক্লিন করুন, নিজেদের অরাকে ক্লিন করুন। সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু ক্লিনিং প্রসেসে যেতে বলা হচ্ছে। রুম ক্লিন করুন, অরাকে ক্লিন করুন, এনার্জিকে ক্লিন করতে থাকুন, তাহলে দেখবেন যে আপনারা পজিটিভ সাইকেলে কিন্তু শিফট হতে পারবেন এবং পজিটিভ ওয়েতে লাইফে এগিয়ে যেতে পারবেন। নাম্বারগুলো শেয়ার করি, 12, 14, 13, 4 এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনো রকম কোনো কানেকশান থাকতে পারে, কিংবা আপনাদের এজ হতে পারে, 30, 21, 31। তো নিজেকে স্ট্রং রেখে স্ট্রেংথের সাথে এগিয়ে যান, আপনাদের কোনোভাবে কেউ ক্ষতি করতে কিন্তু পারবে না। ইউনিভার্স আপনাদের সাথে রয়েছে, গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, প্রেয়ার ডেলি করুন, নিজেদের প্রোটেকশনে রাখার চেষ্টা করুন, ডেলি ডিভাইনের মধ্যে চান করুন। তো ফ্রেন্ডস, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে পজিটিভ এনার্জি সেন্ড করতে থাকুন, নিজেকে হিল রাখুন, সেলফ লাভে থাকুন, প্রচুর জল খান, একে অপরের ফিলিংসকে বুঝে নার্চার করার চেষ্টা করুন, সঠিক লাইফস্টাইল এবং সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন। ওকে, যত পজিটিভ লাইফ লিড করবেন তত পজিটিভিটিকে নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন, তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। আমি এখানে রিডিং শেষ করলাম, অনেক ধন্যবাদ সবাইকে।